হাজার হাজার বছর ধরে চাঁদ রাতের আকাশে এক অবিচল উপস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে, নীরবে যেন পৃথিবী ও মানব ইতিহাসের উন্মোচন পর্যবেক্ষণ করে চলেছে। সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৭১ সালের ১ আগস্ট চাঁদে রচিত হয়েছিল। অ্যাপোলো ১৫ নভোচারী জেমস আরউইন এবং ডেভিড স্কট চন্দ্রপৃষ্ঠের একটি প্রাচীন অংশ আবিষ্কার করেছিলেন, যা চাঁদের উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। চাঁদের একাধিক নাম রয়েছে: সুপার মুন, ব্লাড মুন, ব্লু মুন, সুপার ব্লাড মুন, ব্ল্যাক মুন। এই সকল নাম অনেকেরই জানা, কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না যে চাঁদকে কেন মামা বলা হয়। ছোট থেকেই আমরা চাঁদকে মামা বলে জেনে এসেছি। অনেকেই বলে থাকেন চাঁদ ও পৃথিবী যেহেতু একই সৌর পরিবারের অন্তর্ভুক্ত, তাই একটা সম্পর্কে নাম দেয়া হয়। অনেকে আবার বলে থাকেন পৃথিবীকে যেহেতু আমরা মা ভাবি, তাই চাঁদ মামা। পৃথিবীর প্রাথমিক ইতিহাস, যার মধ্যে প্রথম প্রাণের উৎপত্তি অন্তর্ভুক্ত, তা কিন্তু চাঁদের বিকাশের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। এই গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক সময় অনিশ্চিত। পৃথিবীর সক্রিয় পৃষ্ঠ পূর্ণ ব্যবহারযোগ্য ভূতত্ত্বের কারণে এই যুগের কোনো শিলা সংরক্ষণ করা হয়নি। কিন্তু চাঁদের বয়স কত, তা কি কেউ জানেন? পৃথিবীতে পড়ে যাওয়া বেশিরভাগ চন্দ্র উল্কাপিণ্ডের বয়স প্রায় ৪.৩৫ বিলিয়ন বছর। অ্যাপোলো মিশনের সময় পৃথিবীতে আনা ৯০০ পাউন্ড ওজনের প্রায় সব চন্দ্রের নমুনার বয়স একই রকম বলে প্রমাণিত হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে ফিল্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ হকের নেতৃত্বে একদল বিজ্ঞানী অ্যাপোলোর প্রাচীনতম নমুনায় ৪.৫১ বিলিয়ন বছর বয়সী জিরকন স্ফটিক আবিষ্কার করেন। এটি চাঁদের বয়সের পূর্ববর্তী অনুমান থেকে ৪ কোটি বছর পিছিয়ে। গবেষণা থেকে জানা যায়, সৌরজগৎ শুরু হওয়ার পর প্রায় ২০ কোটি বছর পরে চাঁদের সৃষ্টি হয়েছিল। প্রায় সমস্ত নমুনা অনুযায়ী চাঁদের বয়স ৪.৩৫ বিলিয়ন।